আসসালামু আলাইকুম এভরিওয়ান, ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। দেখে মনে হচ্ছে বড় মাছ রান্না করেছি, তাই না? কিন্তু না, এটা শোলা কচু রান্না করেছি। আর একদমই ইউনিক একটি রেসিপি। আর শোলা কচুর নিরামিষের রেসিপি ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করবেন। এটা খুবই মজাদার একটি রেসিপি, খুবই ভালো লাগে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি শোলা কচু নিয়েছি। শোলা কচুর এই উপরের অংশটা আমি এভাবে কেটে নিব। আমি এই উপরের অংশটা ভর্তা করে খাবো, এটা আমি আজকে ব্যবহার করছি না। আর এই ভর্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কচুটার নিচের অংশটা একটু বড় সাইজ করে কেটে নিব। এই 2 পিস হলেই আমার রান্না হয়ে যাবে। আর নিচের এই অংশটা ব্যবহার করছি না। তো প্রথমে আমি কচুটাকে খুব ভালো করে ছিলে নিব এবং কেটে নিব। এই যে দেখুন, এটাকে খুব ভালো করে এভাবে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে, মোটা করে। আর এর সাইড গুলো কেটে কেটে দিয়েছি। আর নিচের অংশ এমন ভাবে কাটতে হবে যেন লেগে থাকে। এটাকে আমি ধুয়ে এরপর ভাপিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে ভাপিয়ে নিব। এভাবে ভাপিয়ে নিলে কচু যদি অনেক সময় গলা চুলকায়, সেক্ষেত্রে আর গলা চুলকাবে না। এদিকে আমি চুলার জাল অন করে দিয়েছি। আর এখানে আমি বেসনের একটা গোলা তৈরি করে নিব। তো প্রথমে হাফ কাপ বেসন নিয়েছি, সাথে সামান্য লবণ, সাথে জিরা গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আর সামান্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে এটাকে মিশিয়ে পানি দিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে খুব ভালো করে সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা এমন হবে যে খুব ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। তো এই যে আমার গোলাটা তৈরি হয়েছে। আর ইতিমধ্যে আমার এই যে কচুর এই ইয়েটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে। চুলার জালটা অফ করে এটাকে আমি ছেঁকে খুব ভালো করে তুলে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই কচুগুলোকে ভেজে নিতে হবে। আর কিভাবে ভাজতে হবে, এই যে কচুগুলোকে বেসনের গোলার সাথে খুব ভালো করে ডুবিয়ে এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে এটা একটু কড়া করে ভেজে নিতে হবে। এক পাশে আমার এটা ভাজা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। আর এটা শুধু শুধু খেতেও ভালো লাগে, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে ওরা রান্না করার সময় এসে এটা খেতে চায়। আমার নিজেরও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর শোলা কচুর আরো রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার এই যে শোলা কচুগুলো ভাজা হয়েছে, আমি সবগুলো উঠিয়ে নিলাম। আর কড়াইয়ে কিন্তু তেলের পরিমাণটা বেশ একটুখানি বেশি আছে। আমি কিন্তু রান্নায় তেল একটু কম ব্যবহার করি, তাই আমি তেলে একটু কমায় নিয়েছি। এরপর পরিমাণ মতো তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কোচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো টুকরো করে কেটে। এখানে খুব ভালো পাকা টমেটো পাইনি, যেমনটা পেয়েছি আর কি। আপনারা চেষ্টা করবেন একদম পাকা টমেটো দেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফুল 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায়, তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে হাফ কাপ পরিমাণ টক দই আছে। টক দই দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো এবার আমি ঢাকনা দিয়ে জাল করতে দিলাম। খানিকক্ষণ জাল হওয়ার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি খুবই সুন্দর হয়েছে মশলার কালার, উপরে তেল ভেসেছে। আর এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমন হতে হবে যে এটা কষানো যাবে না, একবারেই ঝোল দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেশ খানিক পানি দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এই পানিটাকে খুব ভালো করে জাল হতে দিব। তো বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর যখন পানিটা খুবই ভালোভাবে একদম ফুটে উঠেছে, ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
এরপর ফুটন্ত পানির মধ্যে আমি এই ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম। আর ইতিমধ্যে তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে। আর এবার আমি হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা অবশ্যই দিতে হবে, তাহলে এটার ফ্লেভার সুন্দর আসবে। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি একটু আস্তে করে খুব ভালো করে সবগুলো নেড়ে দিব। খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কচু ভেঙে যেতে পারে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব, কিন্তু এবার আমি এখানে লবণ টেস্ট করে নিব লবণটা ঠিক আছে কিনা। একটু কম হয়েছে, আমি লবণ দিয়ে এটাকে আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি একদম শেষ অবধি জাল হওয়া পর্যন্ত। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর তরকারির ঝোল অনেকটাই কমে গেছে। আর এটাকে দেখুন খুবই আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিলাম। আর আমার এই যে রান্নাটা শেষ হয়েছে, চুলার জালটাও আমি অফ করে দিয়েছি। একটু রস রাখতে হবে, যেহেতু বেসন ব্যবহার করেছি, বেসনে কিছু রস টেনে নিবে, তখন তরকারিটা একবারেই শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন আমার তরকারিটার শেষ লুক। আশা করছি আপনাদের ভালো লেগেছে।